আসসালামু আলাইকুম। আজ আমি আমার শ্যামল ছায়া বাগানে একটা ঔষধি গাছের গুণাগুণ সম্পর্কে একটু বলতে চাই। আমার বাগানে অনেক ঔষধি গাছ আছে, ফুল ফলের গাছ আছে। তোর মধ্যে একটা ঔষধি গাছ, সেটা হচ্ছে শতমূল। আমরা শতমূল হিসাবেই সেটাকে চিনি। তো সেই গাছটার একটু গুণাগুণ আমি আপনাদেরকে আগে বলে দেই যে এই শতমূল একটি ভেষজ উদ্ভিদ। এই ভেষজ উদ্ভিদের গুড়ায় একগুচ্ছ শতমূল থাকে, অনেকগুলা, প্রায় 100টার মতো মূল থাকে। বিশেষ করে এই মূলগুলোই শতমূল নামে পরিচিত। আপনার এই গাছে ফুল এবং ফল হয়। এই যে দেখেন গাছটা আমার, এটাই একটা শতমূল গাছ। হ্যাঁ, এটা এই যে দেখেন, এটা শতমূল। এবং এই যে দেখেন ফল আসছে, এই যে ফলটা দেখেন একটু, এই যে ফলটা, এই যে এই যে দেখেন, এই যে ফল দেখা যায়, এই যে কালো কালো, এটা ফল ফল আসে এবং ফুলও আসে, সুন্দর ফুল আসে। এই ফল মাঘ ফাল্গুন মাসে পাওয়া যায়, মাঘ এবং ফাল্গুন মাসে। এই শতমূলের গুণাগুণ অনেক। তোর মধ্যে রক্তচাপ নিয়ন্ত্রণ করে, তারপরে আপনার হজমের সমস্যাটা দূর করে, বাত ব্যথা যদি কারো থাকে এটা দূর করে, দুর্বলতা দূর করে। এই শতমূল গাছের ছালের সাথে যদি রসুন বেটে, শতমূল গাছের ছালটা নিয়ে সেটা রসুন দিয়ে বেটে যদি কোনো মানে ঘায়ে বা কোনো কাটা ছেঁড়ার মধ্যে প্রলেপ দিলে ব্যথা থাকে না। এত উপকার। আমাশা দূর করে, কৃমি দূর করে, তারপরে এই শতমূল গাছের যকৃৎ এবং পিত্তথলির ইনফেকশন যদি কারো থাকে এটা দূর করে, ওজন কমাতে সাহায্য করে। অনেক উপকার এই গাছটিতে রয়েছে। শতমূলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত কোনো কবিরাজে আমাকে বলেনি। আমি তাদেরকে জিজ্ঞাসা করছি, অনেক কবিরাজ আসে আমার এই শ্যামল ছায়া বাগানে ঔষধি গাছ নিতে। আমার এখানে প্রচুর শতমূলের চারা রয়ে গেছে। এই দেখেন, আমি আপনাদেরকে দেখাই, এই যে চারাগুলা দেখতেছেন, এই যে নিচে, এই যে নিচে, এই যে এগুলা সব শতমূলের চারা হয়ে গেছে। এগুলা মূল গাছটা আপনার এটা, এই যে এটা মূল গাছ, এই যে এটা মূল আমার গাছটা। তো আমি এই বাগানের ঔষধি যতগুলা গাছ রয়েছে এবং ফুল ফল, এটা সবার জন্য আমি উন্মুক্ত করে দিয়েছি। কোনো কবিরাজ আসলে সেই শতমূল ছাল, ফল, ফুল কবিরাজেরা নিয়ে যায়, এবং কোনো সাধারণ মানুষ আসলেও আমি তাদেরকে দিয়ে দেই। দেখেন এই গাছটা অনেক, মাশাআল্লাহ, অনেক সুন্দর, এবং এই পাতাগুলাও খুব সুন্দর, ফল এবং ফুলগুলাও খুব সুন্দর। আর এর উপকারিতা মোটামুটি আমি যতটুকু বললাম আপনারা জানতে পারলেন। তো আপনারা দোয়া করবেন আমার এই বাগানের গাছগুলো যেন সুন্দর থাকে, নষ্ট না হয়। আর আমার জন্য আপনারা অন্তর থেকে দোয়া করবেন, আমি যেন সবার এই গাছ দিতে পারি, উপকার করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আবারও আপনাদেরকে এই গাছটা আমি দেখাচ্ছি, এবং এই ফলটা হয়তো দেখতে পাচ্ছেন, এই যে ফল, এই যে কালো কালো, এই যে কালো, এই যে কালো ফল। আবারও আপনাদেরকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।